Hello viewers, welcome to Wrestle Bangla BD. WWE ক্লাস ইন ইটালি এর প্রথম পোস্টার রিলিজ হয়েছে, আপনারা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এখানে কাদেরকে ফিচার করা হয়েছে সেটা দেখে আইডিয়া হয়ে যাচ্ছে যে রেসলমেনিয়ার পরে কিছু না কিছু চেঞ্জ হতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোডি রোডস ফ্রন্টে আছে, সবসময়ের মতো WWE তাকে সেন্টারে রেখেছে, এবং তার পাশে আছে র্যান্ডি অর্টন, যে কিনা রেসলমেনিয়াতে ফেস করবে কোডি রোডসকে WWE আনডিসপিউটেড টাইটেলের জন্য। তারপরে আমরা সিএম পাঙ্কেও দেখতে পাচ্ছি পিছনে আছে, তারপর রিয়া রিপ্লি, স্যাচুরেন, স্ট্রিক উইলিয়াম, ওইদিকে ওভা ফেমি আছে, লিভ মর্গান এবং গুন্থার আছে। পোস্টারের দিক থেকে যদি বলি, পোস্টারটা আমার ভালোই লেগেছে। WWE প্রমোশনের জন্য খুব সুন্দর একটা পোস্টার বানিয়েছে, বাট রোমান রেন্স মিসিং, এটা ভালো লাগতেছে না। আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর টিকিওর বিষয় বলবো। আর টিকিও জানি না কোন লেভেলে চলে গিয়েছে, কারণ তারা অনেকটা ছোট লোকের মতো কাজ করতেছে। তারা একটু পড়াও করে না ফ্যানরা তাদেরকে নিয়ে কি ভাবে, তাদের যে পাবলিক ইমেজ খারাপ হচ্ছে এটা তারা একটু খেয়াল করে না। টিকিও একদম ক্লিয়ারলি মানা করে দিয়েছে WWE ট্যালেন্টের যে তারা টিকিট দিবে না। ভিন্সের সময় নর্মালি এমনটা হতো যে ভিন্স ম্যাকম্যান ফ্রি টিকিট দিত WWE ট্যালেন্টের, তারা তাদের ফ্যামিলিকে রেসলমেনিয়াতে নিয়ে আসতে পারতো। অবভিয়াসলি অনেক বেশি টিকিট দিত না, বাট কিছু পরিমাণ টিকিট দিত যেন তাদের ফ্যামিলিরা এসে রেসলমেনিয়া এনজয় করতে পারে। কিন্তু এখন টিকিও ক্লিয়ারলি বলে দিয়েছে আমরা একটা টিকিটও ফ্রি দিব না। আর টিকিও এটা প্রথমবার না, রেসলমেনিয়া 40 থেকে এটা শুরু করেছে, 2 বছর এটা করলো, 3 বছরের সময় একদম না করে দিল। তারা কিভাবে ডাইরেক্ট বলে যে টিকিট যদি কিনে আসতে হয় তাহলে রেসলমেনিয়াতে আসো, এটা খুবই অদ্ভুত। আপনি একটা কোম্পানির জন্য কাজ করেন, সেই কোম্পানি থেকে আপনাকে বলতেছে যে টিকিট কিনে ওই কোম্পানির শো দেখতে আসেন। এছাড়াও টিকিওর আরো একটা আপডেট দেই, টিকিও আসলে ঠিক হবে না, ইমপ্রুভ হবে না। তারা সেলিব্রিটিদের আরো নিয়ে আসতেছে। টিকিও প্যাট ম্যাকেফিকে নিয়ে আসলো, আইসি স্পিডকে নিয়ে আসলো, জেরি রোলকে নিয়ে আসলো, তারপর লিলিয়াটি, নাম কি দেখেন কি অদ্ভুত। এবং বলা হচ্ছে টিকিও এমনটা মনে করে যে সামনে গিয়ে WWE সেলিব্রিটিরাই চালাবে। তারা মনে করে সেলিব্রিটিরাই টিকিট বিক্রি করাতে পারে, এবং এর জন্য তারা সামনেও সেলিব্রিটিদের কন্টিনিউ WWE নিয়ে আসবে। মাঝে মধ্যে আমার সেলিব্রিটিদের দেখলে খুবই রাগ ওঠে। সুপারস্টাররা কতজন রেসলমেনিয়া মিস করলো, এক্সাম্পল সোলো সিকোয়া, ডেমিন প্রিস্ট, আর অনেকেই আছে, তাদেরকে না নিয়ে এসে তাদেরকে ভালো মতো বুক না করিয়ে তারা সেলিব্রিটিদের নিয়ে আসতেছে। এখন আমার এই টিকিওর আপডেট দিতে কেমন যেন রাগ উঠে, আমার ভালো লাগে না। পুরো WWE তারা ধ্বংস করে দিচ্ছে। আপনাদের এইটার উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের কথা বলবো, যে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন এবং প্যাট ম্যাকাফি একসাথে হয়েছিল। স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছিল 1.508 মিলিয়ন ভিউয়ার্স, এবং এই এপিসোডটা 8 মাসের মধ্যে হাইয়েস্ট একটা এপিসোড হয়েছে। 8 মাসের মধ্যে এরকম ভিউয়ারশিপ কখনোই আসেনি। ভিউয়ারশিপের মামলায় WWE ভালোই প্রফিট করেছে। আবার এমন না যে প্যাট ম্যাকাফির জন্য তারা এত টাকা কামিয়েছে। WWE আগে থেকে অ্যানাউন্স করেছিল যে র্যান্ডি অর্টন যার সাথে কথা বলতেছে সে আসবে, এর জন্য সবাই স্ম্যাকডাউনটাকে টিউন করেছে। একটা ছিল র্যান্ডি অর্টন, একটা ছিল কোডি রোডস, আর থার্ড কে হবে এটা জানা ছিল না, তাই সবাই দেখেছে। এরপর কথা বলবো প্যাট ম্যাকাফির বিষয়, এবং প্যাট ম্যাকাফি সিএম পাঙ্ক যে প্রোমো কাট করেছে সেটা রেসপন্স করেছে। আপনারা সবাই জানেন সিএম পাঙ্ক মানি নাইট রতে পাইপ বাম 2.0 কাট করেছে, এবং সেখানে ভিন্স ম্যাকম্যান, টিকিও, রোমান রেন্স, রক সবার কথা বলেছে। এবং প্যাট ম্যাকাফিকে সিএম পাঙ্ক প্যাট ম্যাগাফি বলেছিল। আর ম্যাগাফি কেন বলেছে, মাগা কেন বলেছে? মাগা তাদেরকে বলে যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে, ইউএসএ তে যারা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার তাদেরকে মাগা বলে। তো মক করে সিএম পাঙ্ক প্যাট ম্যাকাফিকে প্যাট ম্যাগাফি বলেছে। আর এটার পর প্যাট ম্যাকাফি সিএম পাঙ্ককে বলে সিএম পাঙ্ক জানে তার এতটা সামর্থ্য নেই, অকাত নেই যে লোকেরা এত টাকা দিয়ে টিকিট কিনে তাকে দেখতে আসবে। সে বলতে চাচ্ছে টিকিট প্রাইস ডাউন করতে সিএম পাঙ্ক এর জন্য বলতেছে, কারণ সিএম পাঙ্ক জানে তাকে দেখার জন্য লোকেরা এত টাকা দিয়ে টিকিট কিনবে না, এবং বলে সস্তা টিকিট কিনে সিএম পাঙ্ককে দেখতে আসবে সবাই। প্যাট ম্যাকাফি ক্লিয়ারলি বলল যে টিকিট সস্তা হবে না, টিকিট যেমন প্রাইস আছে তেমনই থাকবে, এবং উল্টা সিএম পাঙ্কের স্ট্যাটাস অকাতের উপর কোয়েশ্চেন রাখলো। আর আপনাদের বলে দিই, এটা WWE এর একটা স্টোরি লাইন, ইভেন্চুয়ালি এটা লিড করবে সামনে গিয়ে WWE এবং টিকিওর মধ্যে।
এরপর WWE রেসলম্যানিয়া টিকিট সেলসের বিষয়ে কথা বলবো। নাইট এবং নাইট 2 এর দুইটার আপডেট এসেছে। নাইট 1 এর কথা যদি বলি, নাইট 1 এর জন্য বিক্রি হয়েছে 39,345 টিকিটস। আর দেখেন এখনো 40,000-এর কাছাকাছি টাচ করতে পারেনি এবং একদিনে তারা 646টি টিকিট বিক্রি করেছে এবং অ্যাভেলেবেল টিকিট আছে প্রায় 4,572টি। কম্বো টিকিট অ্যাভেলেবেল আছে 1,434টি। তারপর নাইট 2 এর কথা যদি বলি, তারা 41,317টি টিকিট বিক্রি করেছে। 7 দিনের মধ্যে তারা 761টি টিকিট বিক্রি করেছে। অ্যাভেলেবেল টিকিট আছে 2580টি। কম্বো অ্যাভেলেবেল টিকিট আছে ওই আগের মতোই 1,434টি। নাইট 1 এর কম্পারিজনে নাইট 2 তে 1000 টিকিট বেশি বিক্রি হয়েছে। এই টিকিটগুলো যদি বিক্রি হয়ে যায়, WWE এর পরে এক্সট্রা সিট অ্যাড করবে। এরপর কথা বলবো ভিন্স ম্যাকম্যান এবং ট্রিপল এইচ এর বিষয়। আর ট্রিপল এইচ কি ভিন্স ম্যাকম্যানকে সরিয়েছে? আমি আপনাদের একটা চ্যাট মেসেজের বিষয় বলেছিলাম এবং এটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। তো ভাইরাল হওয়ার পর সবাই কোশ্চেন করতেছে ট্রিপল এইচই মনে হয় ভিন্স ম্যাকম্যানকে সরিয়েছে এবং অনেকে এই দোষও দিতেছে যে আজকে WWE যে অবস্থা, ভিন্স ম্যাকম্যানের যে অবস্থা, সেটা একমাত্র ট্রিপল এইচ এর জন্যই হয়েছে। আমি আপনাদের প্রত্যেকটা চ্যাট মেসেজের কথা তো বলতে পারবো না, বাট আমি আপনাদের কনটেক্সটটা আগে বলে দেই। কালকে যে চ্যাট মেসেজগুলো লিক হয়েছিল সেখানে বলা হচ্ছিল যে ট্রিপল এইচ নিক খানের সাথে কথা বলতেছিল এবং কথা বলে বলতেছিল যে ট্রিপল এইচ খুশি না ভিন্স ম্যাকম্যান এখনো WWE তে আছে। এক কথায় ট্রিপল এইচ ক্রিয়েটিভ কন্ট্রোল চায়, ভিন্স ম্যাকম্যান যে ক্রিয়েটিভ কন্ট্রোলে আছে এটা সে পছন্দ করতেছে না। এবং ট্রিপল এইচ এর মেসেজে স্পষ্ট বোঝাই যাচ্ছিল ট্রিপল এইচ ভিন্স ম্যাকম্যানকে ক্রিয়েটিভ কন্ট্রোল থেকে রিমুভ করতে চায় এবং এটার পরেই লসুট সবকিছু ওপেন হয়েছে। এখানে আপনারা ট্রিপল এইচ কে এজিউম করতে পারেন মেবি ট্রিপল এইচ এই যে লসুটের সবকিছু লিক হয়েছে সেগুলো সে লিক করেছে। আর এই যে জেনারেল গ্রাইন্ডের WSJ এই ফাইলটা লিক হয়েছে, এটা কে লিক করেছে কেউই জানে না। আর এর আগে ওর সবাই ট্রিপল এইচ কে একটু সন্দেহ করত, আর এখন এই ফটোগুলো মেসেজগুলো লিক হলো, সবার সন্দেহ আরো বেড়ে গেল যে ট্রিপল এইচই ভিন্স ম্যাকম্যানকে সরিয়েছে। এইখানে সন্দেহের মধ্যে আমি একটা জিনিস বলবো, ভিন্স ম্যাকম্যান চলে গিয়েছিল তারপর আবার এসেছিল, তখন কি হয়েছে জানেন? স্টেফেনি ম্যাকম্যান ক্রিয়েটিভ থেকে চলে গিয়েছিল। তো স্টেফেনি এবং ট্রিপল এইচ মিলে হয়তো এই কাজটা করেছে যেন ভিন্স ম্যাকম্যানকে সরানো যায়। আপনারা যদি দেখেন যে টেক ওভার করার জন্য এত কিছু করেছে, এখন ট্রিপল এইচ এর হাতে সবকিছু হয়ে গিয়েছে, মানে তারা সম্পূর্ণ কাজ করে ফেলেছে। রিয়েলিটিতে কি হচ্ছে সেটা জানি না, বাট যেইভাবে তার দিকে তীরটা আঙুলটা উঠতেছে সবকিছু তো তার দিকেই যাচ্ছে যে দোষ ট্রিপল এইচেরই। এছাড়া আপনাদের এই চ্যাটে আরো একটা জিনিস বলি, সিএম পাং ভিন্স ম্যাকম্যানের সাথে একটা ফ্লাইটে ছিল। সিএম পাং যে এখন ভিন্স ম্যাকম্যানকে গালি দেয় এবং সবার সাথে মানে সবার সামনে দাবি করে যে ভিন্স ম্যাকম্যানকে সে দেখতে পারে না, আসলে এটা মিথ্যা। সিএম পাং এবং ভিন্স ম্যাকম্যানের রিলেশন আগে থেকে এখন ভালো হয়ে গিয়েছে এবং তারা ফ্লাইটও শেয়ার করেছে। মানে এইগুলোই হয়েছে চ্যাট মেসেজের মধ্যে, মেইন এগুলোই হয়েছে। এছাড়া অনেক কিছু হয়েছে, সেগুলো WWE রিলেটেড না। যেগুলো WWE রিলেটেড সেগুলো আপনাদের বললাম। এটার উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।